ডেয়ার আপডেটে আপনাকে স্বাগত। বন্ধুরা, এই এখনকার ব্রেকিং নিউজ উঠে যাচ্ছে জেক্সপো পলিটেকনিক্যাল ভর্তি, মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে জেক্সপো এবং ভোকলেটের ভর্তি। বন্ধুরা, সব থেকে ব্রেকিং নিউজ হতে চলেছে এবারের। কারণ হচ্ছে বন্ধুরা, সরকার দেখতে পেয়েছে যে লকডাউনের পর থেকে কিন্তু জেক্সপো ভোকলেটের ভর্তির সংখ্যা দিনে দিনে কমে আসছে। তার জন্য কিন্তু এখন থেকে 50% সংরক্ষণ থাকবে প্রতিটি কিন্তু ডিস্ট্রিক্টের জন্য। তার জন্য কি ডাইরেক্ট ভর্তি হওয়ার সব সুযোগ সুবিধা রয়েছে প্রত্যেক ডিস্ট্রিক্টের স্টুডেন্টের জন্য। বন্ধুরা, কি রয়েছে সেই আপডেটটা তোমাদের সামনে এখনই তুলে নিয়ে আসবো। বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো, আমার থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে আজকে আমি কি ভিডিও তৈরি করতে চলেছি। জেক্সপো এবং ভোকলেট কবে থেকে আবেদন শুরু হচ্ছে, অনলাইন অ্যাপ্লিকেশন, মাধ্যমিক পাশে সরাসরি ভর্তি। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিকই শুনতে পেয়েছো। কি করতে হবে বন্ধুরা, দেখো এই দুদিন আগের পেপারে দিয়েছে যে উঠে যাচ্ছে জেক্সপো পলিটেকনিকে ভর্তি, মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তোমরা কিন্তু ভর্তি হতে পারবে। এবার বিষয়টা হচ্ছে বন্ধুরা, মাধ্যমিকে কি পাশ করলে ভর্তি হতে পারবে, কি কি সাবজেক্ট গুরুত্বপূর্ণ দিয়ে দেখা হবে, কিভাবে ভর্তি হতে পারবে, সেই বিষয়গুলো কিন্তু আমি তোমাদের সামনে ডিসকাশন করব। তো বন্ধুরা, এখানে কিন্তু পরিষ্কারভাবে যে লেখা রয়েছে পেপারে, সেটা হচ্ছে পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে ছাত্রছাত্রীদের এবছর থেকে প্রবেশিকা পরীক্ষা জেক্সপো আর দিতে হবে না। মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তির সুযোগ পাবে। বিগত কয়েক বছরে পলিটেকনিকের পড়ুয়া ভর্তি চিত্র একেবারেই আশাব্যঞ্জক ছিল না। অর্থাৎ তোমরা বুঝতে পারছো বন্ধুরা, এই যে কয়েকটা বছর লকডাউনের পর থেকে কিন্তু এই জেক্সপো এবং ভোকলেটের পরীক্ষার দিনে দিনে পরীক্ষার্থীর সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। তার জন্য কি করেছে, এবার কিন্তু ডাইরেক্ট ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছে প্রত্যেকটা এই ডিস্ট্রিক্টে। ঠিক আছে, চলো তারপর দেখি কি লেখা রয়েছে। সেই কারণে পশ্চিমবঙ্গ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদের হাত থেকে পড়ুয়া ভর্তির ক্ষমতা নিজের হাতে নিচ্ছে কারিগরি শিক্ষা দপ্তর। ইতিমধ্যে স্কুলে বন্ধুরা, স্কুলে নম্বরের ভিত্তিতে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তির সুযোগ পাবে। বিগত কয়েক বছর পলিটেকনিক্যাল পড়ুয়া ভর্তির চিত্র একেবারে আশাব্যঞ্জক ছিল না। সেই কারণে পশ্চিমবঙ্গ কারিগরি বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদের হাত থেকে পড়ুয়া ভর্তির ক্ষমতা নিজের হাতে নিচ্ছে কারিগর শিক্ষা দপ্তর। ইতিমধ্যে স্কুলে ঘুরে ছাত্রছাত্রীদের কারিগরি শিক্ষার সুবিধা চাকরির ক্ষেত্রে সম্পর্কে প্রচার শুরু করেছেন। বন্ধুরা, বুঝতেই পারছো তাহলে কি অবস্থা রয়েছে জেক্সপো এবং ভোকলেটে। স্টুডেন্ট কিন্তু পাচ্ছে না। অন্যান্য বছর যেরকম কি হয়, 1-2 লাখ ফর্ম ফিল আপ হয়, তার মধ্যে পাস করে, তারপরে সেগুলোকে কাউন্সিলিং করতে হয়, তারপরেই কিন্তু তারা ভর্তি হতে পারে। এবার কিন্তু কি করেছে, প্রত্যেক ডিস্ট্রিক্টে নিজের জন্য কিছু 50% সিট সংখ্যা ছেড়ে দিয়েছে, তারপরেই কিন্তু টোটালটা হবে। ঠিক আছে, তারপরে দেখো কি লেখা রয়েছে, শুধু পলিটেকনিকই নয়, আইটিআই, ভোকেশনাল ট্রেনিং সেন্টার গুলিতে ছাত্র ভর্তি হবে কেন্দ্রীয়ভাবে। প্রতিটি শাখা যেমন ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, ডিরেক্টর অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, সংসদের মুখ্য প্রশাসনিক আধিকারিক একটি কমন অ্যাপ্লিকেশন ফর্ম বানাবেন। সফটওয়্যার দপ্তরের তদারকিতে হবে। তার মধ্যেই আবেদন জানাবে ছাত্রছাত্রীরা। দপ্তর জানাচ্ছে প্রয়োজনে পূর্ণাঙ্গ বিধি এখনো তৈরি করেনি। প্রয়োজনে তারা কি করবে, তারা কিন্তু এখানে একটা পরিষ্কারভাবে জিনিস বলে দিয়েছে, সেটা হচ্ছে পলিটেকনিক, আইটিআই বা বিটিসি গুলি যে জেলায় অবস্থিত সেই জেলার জন্য 50% কোটা থাকবে। সর্বাধিক গোটা রাজ্যের জন্য থাকবে 50%, গোটা ছাত্রছাত্রীদের জন্য 20% সিট সংরক্ষণ থাকবে। সংরক্ষিত আসনগুলি থেকে প্রার্থী না মিললেই সেগুলিকে সাধারণ পড়ুয়াদের জন্য খুলে দেওয়া হবে। মপ আপ কাউন্সিলিং হবে কেন্দ্রীয়করণভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিতেই। অর্থাৎ কি, তোমরা কিন্তু এর আগে কি করতে, তোমরা কিন্তু যখন পরীক্ষা বসতে র্যাঙ্ক করতে, তারপরে কিন্তু কি হতো, তোমরা যখন কোনো কলেজগুলো পেয়ে যেতে, সেটা কিন্তু নির্দিষ্ট দুটো কলেজে গিয়ে তোমাদের ফর্ম সাবমিট করতে হতো। বাড়ির কাছে হয়তো হয়ে উঠতে পারতো না, সেটা কিন্তু এবার থেকে আর হবে না। ঠিক আছে, এবার কি হবে, এবার কিন্তু বন্ধুরা তোমরা প্রত্যেকটা নিজের নিজের কলেজে গিয়েই কিন্তু সাবমিট করতে পারবে। এবং তোমরা কিন্তু প্রতিটা জেলায় একটা খসড়া তৈরি করেছে, সেখানে বলেছে 50% সেই ডিস্ট্রিক্টের স্টুডেন্টরা ভর্তি হতে পারবে। এবার বিষয়টা আসি, তাহলে আর 50% কি হবে, আর 50% বন্ধুরা সেটা কি হবে, সেটার একটা কিন্তু কাউন্সিলিং হবে। সেই কাউন্সিলিংয়ে যদি সেই 50% ভর্তি না হয়, তাহলে কি হবে, সাধারণের জন্য খুলে দেওয়া হবে। অর্থাৎ যাদের জন্য মনে করো যারা পায়নি চান্স, তাদের জন্য খুলে দেওয়া হবে। ঠিক আছে, তারপর এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে আমরা কি মাধ্যমিক পাস করে ভর্তি হতে পারবো। হ্যাঁ, ভর্তি হতে পারবে, নির্দিষ্ট একটা কোয়ালিফাই নাম্বার তো লাগবে। এবং তার জন্য বেশি করে এখানে যেটা পেপারে লেখা রয়েছে, সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু সায়েন্স গ্রুপটাকে সবাই ভালো করে দেখবে, বোর্ড থেকে ভালো করে দেখবে, এবং ইংলিশ সাবজেক্টটা। তার জন্য তোমরা কি একটু ভালো করে পরীক্ষা দাও, এবং হচ্ছে তোমরা কিন্তু এই খবরগুলো রাখো, তাহলে কিন্তু তাড়াতাড়ি তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে, এবং নিজের ইচ্ছে মতো তোমাদের বাড়ির কাছে যে কলেজ রয়েছে সেগুলো কিন্তু তোমরা যে জয়েন করতে পারবে ফর্ম ফিল আপ করে। ঠিক আছে, তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তার জন্য কি করতে হবে, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে হবে অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ, শুভরাত্রি।